গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার তোমরা লেগে নিউ একটা ব্লগ নিয়ে আইলাম, ঠিক আছে? তো চলো বেশি কথা না কই আজকের ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, সম্পূর্ণ ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। আর যারা যারা চ্যানেলটাতে নিউ আছে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও গাইস। চলো কোন আইসি, ঠিক আছে? রান্না করে আয়া দিই বোন রান্না করতেছে। কিতা রান্না করতেছে? ঘরের মধ্যে কিতা রান্না করতেছে? আচ্ছা, এই যে মেথি শাক, ঠিক আছে? কারা কারা খাইছো মেথি শাক কমেন্ট করে জানাই, ঠিক আছে? কিরকম লাগে? আমি আজকে ফার্স্ট টাইম খামো, ঠিক আছে? তো এই যে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে করইব। তো গাইস যখন আয়া পড়ছি, ঠিক আছে, ভাত খাইতাম। তো কি কি রান্না করা হইছে আমি তোমরা দেখাইতেছি, একটা করে নামগুলো আমি তোমরা কইতাছি, ঠিক আছে? এখানে ফার্স্টে আছে, ঠিক আছে, বেগুন দিয়া, শুকনা মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, তারপর কি একটা জানি দিছে দিয়া, সেটা একটা সুন্দর একটা ভর্তা করা হইছে। তার সঙ্গে আছে ডিম সিদ্ধ, ঠিক আছে? ডিম সিদ্ধ আর সঙ্গে গরম গরম ভাত। আর এটা কি তামা, এটা হইছে গিয়া কি ছই জানি দি মগা ছই। আচ্ছা, মগাই ছই দিয়া সুন্দর করে একটা ভাজি করা হয়েছে, আমার খুব ফেভারিট ভাজি। আর তার সঙ্গে এটা কি রান্না করা হয়েছে? আচ্ছা, গুড়া মাছের তরকারি রান্না করা হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি কি রান্না করা হয়েছে আজকে। বেশি কথা না কয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন, খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাইরা তারপরে যাবো তেলিয়া আমরা, ঠিক আছে? তেলিয়া আমরা ডাক্তার কাছে মারে লইয়া, ঠিক আছে? তো চলো আমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে দাও গাই। সব কোন গেছে আমি রেডি, ঠিক আছে? তো কোন যাবো তেলিয়া আমরা, ঠিক আছে? মাও রেডি হয়ে গেছে। তো চলো তেলিয়া আমরা গিয়ে কথা কই যে মা রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো গাইস ওখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তার হাফ রাস্তার মধ্যে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিতা হইছে তোমরা কইতাছি। আমরা এই যে এখানে ট্রেন আইব, ঠিক আছে? ওখানে রেল রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? ট্রেন আইতাছে। তো এই কারণে একটু সাইডার দাঁড়াইছি একটু দূরে। এই যে আমরা উপরে গাছ আছে, তো গাছের একটু সাইডার দাঁড়াইছি। ট্রেনটা প্রায় আয় পড়ছে ওখানে রেল ব্রিজটার এখানে, ঠিক আছে? তো ট্রেনটা গিয়ে আসলে তারপর আমরা যাবো। ইঞ্জিন শুধু একটা ইঞ্জিন যেতেছে এই কারণে। তো বন্ধুগণ তারপরে আয়া পড়লাম, ঠিক আছে? আমরা যেই জায়গায় ডাক্তার দেখামো, ঠিক আছে? এই ডাক্তারের চেম্বারের কাছে আয়া পড়ছি। তো ডাক্তার এখানে আয়া তো দেখি যে ভিড়, মানে কি তা কমু, এই মাথা তেই মাথা অব্দি পুরা লাইন হয়ে রয়েছে, ঠিক আছে? তো তারপরে একটু পরে আয়া পড়লাম ফাইনালি, অনেকক্ষণ সময় বয়া দেখা প্রায় কাছাকাছি, ঠিক আছে? তারপরে ডাক্তার দেখায় সাইরা নিলাম। সাইরা এই যে আমার হাতে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশনের মধ্যে যে যে ওষুধ আছে আর যে পরীক্ষাগুলি ডাক্তার দিয়া দিচ্ছে এগুলি তো করতেই হইব। তখন থেকে যে ওষুধগুলি দিয়া দিছে এই ওষুধগুলি লয়ে আলাম, ঠিক আছে? তো তারপর ওষুধগুলি লয়ে আসি গেছি আমরা যে জায়গাটার মধ্যে টেস্ট করাও মারে, ঠিক আছে? মানে মার যে টেস্টগুলি দিয়ে দিচ্ছে ডাক্তারের, যে রিপোর্টগুলি যে টেস্টগুলি দিয়া দিছে, এই পরীক্ষাগুলি তো করতে লাগবো। তো কেমনে কেমনে করতে লাগবো, নিয়ম টিয়ম সব কিছু জানিয়ে লাইলাম, ঠিক আছে? জানিয়ে টাইনা সাইরা পরে গেলাম একটা দোকানে, ঠিক আছে? গিয়ে সেরা লইলাম জল। আজকে মা জল আনতো বুঝলা গেছে গা। তো এই যে মাদারে রইছে, তো মার কাছে জলটা দিয়া লাইলাম। মা জলটা খাই লাইতেছে, দেন জলটা খাই সেটা সোজা রওনা দিলাইছি বাড়ির উদ্দেশ্যে। আর চারিদিকে ধুলা বালি, মানে ঠান্ডার দিনও সবচেয়ে বেশি বড় প্রবলেম হয়েছে বৃষ্টি আর বৃষ্টি না হইলে যে ধুলা বালুটা, ঠিক আছে? রাস্তার মধ্যে অনেক প্রচণ্ড ধুলা। আর আজকে যেহেতু সরস্বতী পূজা, সবগুলি মানে রাস্তাঘাটে মানুষও বেশি আসলো, গাড়িও বেশি আসলো, ঠিক আছে? তারপরে হঠাৎ করে ফাইল এলাম সরস্বতী মার দর্শন, ঠিক আছে? তো ভাবছিলাম এবার সরস্বতী পূজার মধ্যে যাইতাম না, বাট সরস্বতী মা যেহেতু নিজেই আমার দর্শন দিচ্ছে, আমি অবশ্যই আজকে পূজার যাবো। মানে পূজা আজকে মিস করণই যেত না। আর এই জায়গাটার দিককে সেটা তো আমার আরও ইচ্ছা করতেছে পূজার মধ্যে যাওয়ার লেগে। তো আর বেশি কথা না কইয়া তাড়াতাড়ি করে বাড়ির জায়গা বাড়িতে গিয়ে সেটা তো আবার রেডি হইতেইব, প্রিপারেশন লইতেইব, ঠিক আছে? না পূজা বুঝলা কথা। তো পূজার যেতে গেলে প্রিপারেশন তো লইতেইব। সবাই তো ইন্দা সাইজ লাইজা চুল টুল কাইটটা মানে একবার রেডি হয়ে যেতে ফ্যাশন ধরে লইতেছে, ঠিক আছে? মুখ ফেশিয়াল হেই ফেশিয়াল সব কিছু করে একদম রেডি হয়ে যেতে সবাই। তো আমি তো কিচ্ছু করছি না, তো আমারও তো সব কিছু করতে হইব, রেডি হইতেইব, ঠিক আছে? না পূজা বুঝলা কথা। তো আয়া পড়ছি তারপরে বাড়ি, ঠিক আছে? বাড়িতে এসে দেখো আমার অবস্থা কিতা। আমার অবস্থাটা দিকে তোমরা কেমন কিতা মনে হইতেছে, তোমরা কিতা কমেন্ট করবা আমার কো। আমার চুল দাড়ি দেখো কতটুকু বড় হয়েছে, ঠিক আছে? আমার চুল দাড়ি একবার বড় হইয়া মানে কেমন হইয়া রয়েছে দেখো। মানে মানুষে দেখলে কইব শিওর এটা হাইতে করতো আজকে যাইব। তো এই কারণে আমি আজকে চুল দাড়িগুলি কাটলাম, ঠিক আছে? তো সোজা যাবো কখনে সেলুনে গিয়া সেটা চুল দাড়িগুলি কাটতে একবার ফ্রেশ হয়ে আমু, কারণ একটু তো স্টাইল মারতে হইব পূজাত গেলে, ঠিক আছে? না আমি একবার চুল টুল কাটটা, ঠিক আছে? রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো ওখানে যাবো অ্যাকচুয়ালি বাজারে, মানে বাজারে বলতে আমার একটা কাজ আছে, ঠিক আছে? তো আজকে তো ব্যাংক বন্ধ, তো আমার ব্যাংকের একটা কাজ আছে। তো এই কাজটা আমি ওখানে যাবো করতাম, মানে একটা যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবো, ঠিক আছে? তো চলো দেন যাই গিয়া সেটা কাজটা কমপ্লিট করি। মাইগা। তো এখন আমি ফাইনালি আয়া পড়ছি আমার গন্তব্যস্থলে, মানে কম্পিউটার দোকানে, ঠিক আছে? তো এখানে আসলে আমার বাইকটা এখানে পার্কিং করে লইছি, মানে এনে রাইখা দিছি। আর ওখানে তাই নিয়ে দেখতেছি অন্য কাজ করতেছে, ঠিক আছে? তো তাইনের কাজটা সাইরা আমার কাজটা কইরা দিছে। তো আমি তারপর কাজটা সাইরা সুন্দর করে টুকটুক করে বাড়ির দিকে যাইতাছি গা। অন্ধকার ঠান্ডা আসছিল প্রচন্ড, আমার হাতটা সব বরফ হয়ে গেছিল গা। তো এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, ঠিক আছে? তারা অবশ্যই আমার চ্যানেলটাতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ব্লগগুলি কেমন লাগে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আমি ওখানে ফাইনালি বাড়িতে আয়া পড়ছি, ঠিক আছে? তো চলো গিয়া দিই মা কি করে। কিটা করতেছো গো? হ্যাঁ, আচ্ছা। এই যে বন্ধুরা, ওয়াও, আমার তো ফোনে কিটা লাগিয়েছে, ঠিক আছে? পিঠা বানিয়ে দিকে এসেছি। এই যে এখানে সুন্দরভাবে মা পিঠাগুলি বানিয়ে লিতেছে, ঠিক আছে? তেলের পিঠা আমরা যেটাকে বলি। এই যে এখানে তেলটা গরম হয়ে আসছে, তেলটার মধ্যে দিতেছে। এই যে এইভাবে দিব, তারপরে হয়ে গেলে উল্টাই দিব, উল্টাই গেলে আবার হইব, ওইলে এরপরে নামাই লাগবে এখানে, ঠিক আছে? তারপরে এই যে এটা রেডি।
ঠিক নেই? এই যে দেখো কি সুন্দরভাবে হইতাছে। বোনেই নকিতা করতেছে, পাটি সাপটা বানানি ঠিক আছে, এটা দিয়ে এটা রেডি করতেছে। তো আমি আগে একটা ট্রাই করে দেখালে কিরকম হইছে, আমরা ট্রাই করতাম। আচ্ছা সত্যি ওই ঠিক আছে, একটু খাইয়া দেখি। হঠাৎ করে একটা প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, আমরা যে চিনির বই আমরা কোনো মতেই খুলতেছে না, মনে হয় রাগ করছে এটা, ঠিক আছে, কোনো রকমই খুলতেছে না, ঠিক আছে, কোনো রকমই না। তো এটা এখন আমি ট্রাই করবো, কারণ আমার ছোঁয়া ছাড়া কোনো কিছু সম্ভব না, ঠিক আছে, মানে অসম্ভব আমি সম্ভব করে লাই না। ধর ক্যামেরাটা ধর, আমি দেখিস কিভাবে করি, তোরা শিখি। হ্যাঁ, তো তোমরা মানে দেখামো আমি কিভাবে আমি, ঠিক আছে, চিনির বই আমরা খুলি, ঠিক আছে, দেখো এই যে, তো অসম্ভব কে এ টাইপে দিতেছে বন্ধুরা, তেল লেগেছে তো বন্ধুরা, অসম্ভবটা সম্ভব করতাম যখন আপনার আটকে গেছি, দাঁড়ান আটকে লইতো না তুই বলি আজকা। তো এটা আজকে আমি খুলে যাবেন দেখামো আপনার অ্যাকচুয়ালি কেন বলতে আসছিল না, রাইট আছে না, মানে হয়ে গিয়ে স্টোনটা গেছে। তো বন্ধুরা আমি এই যেটা খুলে লাইছি দেখতে পারতেছ, একদম অসাধ্য সাধন করে লাইছি, ঠিক আছে। মা আমার ঠিক আছে, আমাকে ঠিক আছে, আমার এমনিতে তেলের পিঠা ভালো লাগে, ঠিক আছে, তার মধ্যে একটু মিষ্টি হলে আরো ভালো লাগে। সবার সরস্বতী পুজো ভালো কাটক, সবাই সরস্বতী পুজো তো এনজয় করো, আর আমি বাড়িতে বসে পিঠা খাই। তো একটা পিঠাতে কি হয়, এখন আমি আরো পিঠা খাবো। তো এই যে এখন আরেকটা পিঠা লয়ে নিলাম, ঠিক আছে, এটাও খামু। এত গ্যাস বন্ধুরা খেয়াল হয়ে যান, তারপর তোমরা ব্লগ কন্টিনিউ করতেছি, দেখতে দাও। এই যে মা যে পিঠাগুলি আজকে বানাইছে, ঠিক আছে, আরো বানাইতেছে, তো আমি এগুলি এক্সট্রা ভাবে আনছি, ঠিক আছে। তো এই যে এটি হলো পাটি সাপটা, ঠিক আছে, কালারটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই জানাইবা। তো এখন বানান এইগুলি কমপ্লিট, ঠিক আছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করুম, বাবুর দেমু, আমরা সবাই মিলে খামু। বইয়া মানে খাটের মধ্যে বইয়া এডিটিং করতেছিলাম, তো বাবু ওখানে দোকান থেকে একটা জিনিস আনছে, ঠিক আছে, কি আনছে তোমরা দেখাইতেছি। ওখানে এই সেই করে এই যে দেখো কত সুন্দর, এখানে চিপস, তারপরে এই যে চিপস, আর এটাই সে গিয়া সবচেয়ে আমার ফেভারিট, সবচেয়ে ভালো লাগছে আমার কাছে যেটা, এটা হচ্ছে অনলি ওয়ান অফ দ্য ফেভারিট ভুজিয়া, ঠিক আছে, আমার ফেভারিট ভুজিয়া এই যে। তো চিপস আর ভুজিয়া, তো চলো বেশি কথা না আগে খেয়াল হই। এই যে চিপস এলাম, ঠিক আছে, এডিটিং করতে করতে চিপস খামো আর এডিটিং করবো, ঠিক আছে। এই যাই ফলাম ওখানে ভাত খেতাম, ঠিক আছে। তো কি কি রান্না করছে একটা একটা করে তোমরা সবগুলির নাম মা কইব, একটা একটা করে সবগুলির নাম কও। ফার্স্টে এটা কি রান্না করা হইছে? আচ্ছা, মাছ শুটকি দিয়ে কি সুন্দর একটা দেখো চাটনি করা হইছে। তারপরে ডাল পাতুরি করা হইছে, কত সুন্দর। তার সঙ্গে আছে নিরামিষ গেট, ওয়াও। তার সঙ্গে শিম বাটা, কত সুন্দর দেখো। বেগুন ভাজি, ডিমের অমলেট, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, গরম গরম ভাত। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেন তারপরে তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। বন্ধুগণ আবার ব্লগটা স্টার্টিং করছি সকালবেলায়, ঠিক আছে। আমি কখনো মাছ ধরতাম, ঠিক আছে, আমি দেখি কি মাছ ধরতে পারি, দেন মাছ ধরে সেটা আয়া সেটা, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করুন। আর যদি মাছ আমি ধরতে পারি তাহলে অবশ্যই তোমরা দেখাবো কি কি মাছ ধরছি, ঠিক আছে। তো চলো জায়গা এখন সোজা পুকুরে। এই যে এই মাছগুলি আজকে ধরলাম প্রত্যেকটা, আর ওই যে এটা আছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ, আর বাকিগুলি যে গুড়া, ঠিক আছে, এগুলি সবই গুড়া মাছ। আমার মেন উদ্দেশ্য আসলে গুড়া মাছ ধরনের। তো গুড়া মাছ ধরতাম গিয়ে যখন ইডি পাইলাইছি আর ছাড়ছি না, ঠিক আছে। তখন এই মাছগুলি কেটে একদম রেডি ফ্রেশ টেস্ট করে দেন, স্নান করলাম, টান করে দেন ফ্রেশ হয়ে সেটা, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে দাও। আর ওই দেখো মা কিতা করে, ঠিক আছে, এই যে হাতের মধ্যে লইছে। তো তারপরে হঠাৎ করে, ঠিক আছে, আমরা মা তারা দেখছে আমরা পাশের বাড়ির তারা, ঠিক আছে, তারা সরস্বতী পূজায় যে পড়তো, তারা সুন্দর করে সাজগুজ করছে। তো মা তারা ডাইকে আনছে দেখানোর লেগে, ঠিক আছে। তারা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাইবা। তারা কিন্তু সুন্দর করে সাজুগুজু করছে। তো আমি এদিকে কয়েকটা ফটো তুললে তারা দিয়ে দিছি। তো ওখানে তারা যাইব সুন্দর করে পুজো দেখতো, ঠিক আছে। তারা যাইতেছে দিনের বেলা, এই যে তোমরা সবাইকে টাটা দিয়া লাইতেছে, ঠিক আছে। তো তারা কোন দিনের বেলায় যে পুজো দেখতো, আর আমরাও যাবো সন্ধ্যার সময় যাবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। করতেছে তো অ্যাকচুয়ালি পুজোর মধ্যে, ঠিক আছে, সরস্বতী পুজোর মধ্যে ছোট মানুষটার বেশি মজা লাগে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরাই বেশি মজা আসতাম, সারাদিন সরস্বতী পুজো সারাদিন, ঠিক আছে। ওই দিক দিয়ে বোনে এই যে সুন্দর করে মাছগুলি কেটে নিতেছে, ঠিক আছে। এই যে মাছ, এই যে কত বড় দেখো কাতলা মাছটা, এটা দিয়ে মাছটা রান্না করবো আজকে। ও
যদি আজকে কি রান্না করবা? খালিয়া করবা? হ্যাঁ, সরস্বতী পূজা কার কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা, ঠিক আছে? আমার কিন্তু এটা কোনো দিন পাইছি না, ঠিক আছে? রাত্রেবেলা বাইরমু, তো বিকেলবেলা আগে মারে গিয়া কতটুকু লেয়া যাবো, তেলে আমার মানে পূজা যেগুলি আসছে সরস্বতী পূজা এখন 15টি ব্লকের মধ্যে দেখামো, তোমরা অবশ্যই দেখো আর হ্যাঁ সবাই এনজয় করো। আবার আমরা মা, ঠিক আছে, এই যে আমরা বাড়ির গাছে এই মাছটা বিনচই ছোট ছোট ছইগুলি, যে এই যে এই বিনচইগুলি মা পারতাছে, ঠিক আছে? আর এই যে দেখো বেগুন ধরে রইছে, এই যে এই গাছটা দেখো ছোট্ট একটা গাছে কতগুলি বেগুনের পর আইছে, এই যে দেখো কতগুলি, ইনেও বেগুন ধরছে। তো যাই হোক, আমরা বাড়ির ফুলকপি গাছগুলি আমরা বাড়ির হাঁসের লেগে একটা হাঁস না জানি কি মানে খায়ালা, এই যে মিনি একদম ছোট, এই যে ফুলকপিটা ছোট মুরুবগুলি খায়ালা, ঠিক আছে? পাতাগুলি নরম থাকে এই কারণে। এদিকে আমরা গাইস আমরা গেছি রেডি, ঠিক আছে? এই যে আমি একদম রেডি হয়ে গেছি গা। তো অক্ষণ অ্যাকচুয়ালি যাবো মারে লয়ে আসি আগে, ঠিক আছে? এই যে মা রেডি হয়ে গেছে গা, এই যে তো অক্ষণে যাবো অ্যাকচুয়ালি আগে মারে লয়ে, ঠিক আছে? মারে পূজাগুলি মানে তেলি আমরা হচ্ছে টাউন হলে যাবো, তো টাউন হলে যে পূজাগুলি আছে এগুলি দেখাবো, আর আইতে যাইতে যে পূজাগুলি আমরা পাম এগুলি দেখুন, দেখি সেটা তারপর আয়া, তারপর যাবো বন্ডে লইয়া, বন্ডে লইয়া সেটা আয়া, তারপর যাবো রাত্রেবেলা আমি আবার বন্ধু তারার লগে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। তো তারপরে সরস্বতী পূজায় যাবো, আর ফটো না তুল লইব, তো আমি আর মা অনেকগুলি ফটো তুলে নিলাম, ঠিক আছে? তো বোনে ফটোগুলি তুলে দিছিল, তো ক্যামেরাম্যানটা তো দেখাইতে পারছে না। তো তারপরে আমার আমি সুন্দর করে রেডি হয়ে বাইরে গেছি পুজোর উদ্দেশ্যে, ঠিক আছে? তো তারপরে আয়া পড়ছি ফাইনালি তেলি আমরা টাউন হলের এখানে, ঠিক আছে? টাউন হলে এত দেখি বাহ কত সুন্দর চারিদিকে সাউন্ড, মানে বক্সের সাউন্ডটা এত মানে বুক ধুপ করানো শুরু হয়ে গেছিলো, ঠিক আছে? কিছু শোনা যাইতেছিল না, আর অনেকটাই ভালো লাগতেছিল, ঠিক আছে? হালকা হালকা মানে সন্ধ্যার টাইমটাতে গেছিলাম, তো এইদিকে হঠাৎ করে আবার গেছে কারেন্ট, জানি না হঠাৎ করে কারেন্ট গেল গা, তো আর সব কিছু হয়ে গেছে একদম শান্ত আর অন্ধকার, ঠিক আছে? তারপরে ইনদিকে সন্ধ্যার সময় একটু মেলা টেলাগুলি মানে একটু ঘুরে নিলাম, ভালো করে দেখে নিলাম, ঠিক আছে? মার একটু সবগুলি ঘুরে টেরে দেখাইলাম। তো দেখাই সেটা হঠাৎ করে আমার বন্ধুরা লাগ পাইছে, ঠিক আছে? বন্ধুও আসছিল এখানেই, ঠিক আছে? সব পুজোর মধ্যে, তো বন্ধুর লোক একটু কথা টথা কইলাম, দেন কথা টথা কইয়া সেইরা তারপর আর বেশি দেরি করছি না, সোজা আয়া পড়ছি বাইকের কাছে, ঠিক আছে? তো তখন তো মারে দেখাইলি বুঝবা, ঠিক আছে? আয়া পড়ছি বাড়ি, তো তখন যাবো আমার লোক এক দুটা ফোন করছি, ঠিক আছে? একটা গেছে গা আর একটা ইনো আসছে পূজা দিনে, ঠিক আছে? তো আমার লোক একজন যাইবো, ঠিক আছে? তো এর লিয়ে আমরা টাউন হল। পূজা কেমন লাগছে কও? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, মজা লাগছে, কি কও? অনেক মজা না? টাউন হলের পূজাটা মানে এত এত মানে টাউন হলে এত সাউন্ড যে মার মানে মাথা ঘোরানো শুরু করে দিছে শরীর মানে। তো গাইস তারপরে সুজা বন্ধুরা লইয়া আয়া পড়ছে একদম পুজোর মধ্যে, ঠিক আছে? তো সরস্বতী মার দর্শন করার লেগে এত লোক আইছে যে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে দিচ্ছে, আমরা ঠেলা লইয়া গেছে একদম ভিড়ের মধ্যে, ঠিক আছে? তো একদম আয়া পড়ছে ওখানে মেইন যে জায়গাটা, ঠিক আছে? যিনি চারিদিকে নাচ বানা বাজনা একদম লাইটিং টাইটিং একদম মানে কিতা কইতাম মানে কিচ্ছু শোনা যাওয়ানোর মতো অবস্থা নেই, ঠিক আছে? তো মানে একটা যদি আইটা জায়গা আর একটা খুঁজা পাইতে খবর আছে, তো একটার পিছিয়ে একটা হাত ধরতে ধরতে ঘুরে টুরে সব দিকে দেখতে লাইলাম, ঠিক আছে? তো ভিডিও টিডিও করে লাইলাম, তো অনেকটাই ভালো লাগতেছিল। তো হঠাৎ করে আমি একটা জিনিস দেখছি, যে জিনিসটা তোমরা লগে শেয়ার করুম, ঠিক আছে? তো এই যে দেখো তোমরা, এই আমি ভালো করে জুম করে দেখাইতেছি, এই যে দেখো ভিডিও কলে সুন্দর করে দেখাইতেছি এই পুজোটা, ঠিক আছে? তো কত ডিজিটাল যুগ আয়া পড়ছে, দেখো বাড়ির থেকে কত সুন্দর পুজো দেখুন যায়, ঠিক আছে? ওইদিকে ভিডিও কল করে তারা তো দেখাই লাইছে। তো আমি আইছি শ্বাস ফালানোর লেগে একটা সাইডে একটা জায়গা, ঠিক আছে? কারণ আমার এখানে মানে এত ভিড় যে শ্বাস ফালানোর মতো অবস্থা ছিল, তো শ্বাস ফালানোর লেগে একটু সাইডে গেছিলাম। তো শ্বাস টাস ফালাই সেটা তারপরে আয়া পড়ছি পাসপোর্টের দোকানগুলির দিকে, ঠিক আছে? কারণ অনেকটা রাত্র হয়ে গেছিলো আর খিদা লাগিয়ে গেছিলো, তখন কিছু খাইতে হইব, কারণ খাওয়া দাওয়া করে আবার বাড়িতে যাইতে হইব। তো তারপরে ফার্স্টে গেছিলাম চাটের দোকান, তো চাটের দোকানে গিয়ে এত ভিড় যে আমরা ধৈর্য শক্তি গুলাইছি না, তারপর গেছি এগরোলের দোকানে। তো আমি আর প্রদীপ এগরোল এলিছি, আর এইদিকে এত খুশি মানে দেখো কি বেসকিরা দিচ্ছে। তো এগরোল টেগরোল খাই আসি প্রদীপ প্রিন্টে বাড়ি এত দাঁড়া করে গেছি, ঠিক আছে? এই যে বাড়ি এত দাঁড়া গেছি, আমরা পিঠে ফুচকা খাওয়া যায়, স্মাইলটা দেবো একটু কোয়া কেমন হয়েছে, বেসকিরা দে কেমন হয়েছে? এদিকে আমার তো লাগছে আমি ওকে ট্রাইটা করে লাই না। তো তারপরে ফুচকা তো খাইলেছি, শুধু ফুচকা খাইলে কি তারপরে গেছি গা একটা মটরশুটির দোকানে, ঠিক আছে? ভালো চাইয়া দুইজনের লেগে মটরশুটি লাইলাম। তো মটরশুটি লইয়া দুই বেড়া দিকে ভালো করে বেশি করে ফ্যাট বেড়া খাইয়া লাইলাম, ঠিক আছে? তো তারপরে ভাবতেছি কি খাইতাম, তো হ্যাঁ কইতাছে যে আমার ঠান্ডা লাগতেছে, আমি একসঙ্গে যেতাম না, কারণ আমি খাইলে ওখানে কাঁপতে কাঁপতে ফুরে যাবো, ঠিক আছে? তো একলা একলা খাওয়ান যেত। এরপর চিন্তি কে আমার একটা খুব পরিচয় একটা মানুষের দোকানে, ঠিক আছে? আয়াসের একটা গোলাপ ফুল দেখছি, তো গোলাপ ফুল দেখে কি তা করুন, গোলাপ ফুলটাও কেউ দিতাম না, গোলাপ ফুলটা রেখে দিই জায়গার মধ্যে সুন্দর করে। তারপরে আমি গেছি একটা জিরাবির দোকানের দিকে, তো গিয়া সেটা মুরালি লিছি, ঠিক আছে? কারণ আমার ফেভারিট মুরালি। তো মুরালি লিয়া সেটা দুই বন্ধু সুন্দর করে বাইক দিয়া টুক টুক করে যেতেছি গা, আর আমার আই লাভ তেলি আমরা ক্রসিং করে লাইছি, ঠিক আছে? তো ঠান্ডার মধ্যে বেশি কথা কইতে পারতাম না, মানে সরি আমি তো বয়া যেতেছি মানে সুজা মুগা বাড়ি। তো সুজা বাড়িতে এসিয়া কিতা করুম জানো, সুজা লেফের তলে, কারণ পেটও ভর্তি, ঠিক আছে? ওখানে ঘুম দেমু, দেন ঘুম তুইতে সেরা, তারপর আবার তোমরা লোক কথা হইতেছে। আপাতত টাটা। তো গাইস আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর হ্যাঁ, কার সরস্বতী পূজা কিরকম কাটছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবা না। আর যারা যারা আমার চ্যানেল নিউ আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে।